চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত মনির হোসেন। পরে তাকে কারাগারে প্রেরণ করে আদালত। এর আগে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করে শিশুটির বাবা। এদিকে ভুক্তভোগী শিশুর ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের কাজে বাধার ঘটনায় আটক 7 জনের বিরুদ্ধে চলছে মামলার প্রস্তুতি। কালকে আমার নাতির জন্য 4 বছরের নাতনির উপর চালানো পাশবিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন 50 এই নারী। আমি চট্টগ্রামের বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এই নারকীয় ঘটনায় জড়িত ডেকোরেশন দোকানের কর্মচারী মনিরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান ভুক্তভোগীর নানি। আমি ফাঁসি চাই, ফাঁসি আমি চাই যে কালকে ফাঁসি দিতে, আজকে নিতে আজকে ফাঁসি দিত, তোর জনগণের হাতে ছাড়িয়ে দিত, জনগণে মেরে ফেলতো। ওরা তো জনগণের হাতে মারে ছাড়ি দেয় নাই, এরকম পার পাবে। কালকে ছুটে আসবে, আবার আরেকজনের করবে। যৌন নিপীড়নের শিকার শিশুকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে, যার ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। ডিএনএ জন্য স্যাম্পল কালেকশন করেছে, এটা আমরা এখন ডিএনএ টেস্ট করার জন্য এটা আমরা ঢাকায় পাঠাবো। যদি এটা কনফার্ম রিপোর্ট আসে তখন আমরা বলবো যে এটা র্যাব কেস। ডিএনএ আসতে রিপোর্ট প্রায় 1 মাস সময় লেগে যায়, যেহেতু এটা আমাদের ঢাকায় পাঠাতে হয়। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আটক মনিরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেপিস্ট প্রাথমিকভাবে সে স্বীকার করেছে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে সুযোগটা নিয়েছে, যেহেতু ভিকটিমের মা এবং বাবা ওই পিউতে উপস্থিত নাই, সেই সুযোগটা কিন্তু সে নিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে আমরা বাকুলিয়া থানাতে আমরা 9-1 ধারায় আমরা মামলা রুজু করেছি। এদিকে রাতভর পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষের পর সকালে অনেকটাই স্বাভাবিক ছিল এলাকার পরিবেশ। তবে নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। 3.5 বছর বয়স মেয়েটার, এতটুকু মেয়ের যে ব্লাড এতগুলো গেছে। কিন্তু আমার মেয়েরা আমি ওনাকে মেরে ফেলতাম না, সোজাসুজি কথা। আমার হোক, আপনার হোক, আশেপাশে যার হোক, এটা আমরা অবশ্যই বিচার চাবো। ডাইরেক্ট মারি গেলাম, এছাড়া কোনো বিচার নেই, এটাই বিচার, তার ফাঁসি। এক একদিন পর তো হচ্ছেই। এই যে আমাদের বাচ্চা আছে, স্কুল মাদ্রাসা দিতে বাচ্চা কার বাসায় দিবেন? পুলিশের সাথে সংঘর্ষ, গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় নিরীহ কাউকে হয়রানি না করার দাবিও জানান এলাকাবাসী। স্থানীয় মানুষজন এখানে আমরা থাকবো, আমরা তো এগুলোর সাথে জড়িত না। আমরা এখানের ভিতরে বসবাস করি, আমাদেরও তো একটা ভয়ের একটা ইয়ে আছে। পুলিশ তখন ভালো মন্দ কে অকারুজ করছে, কে করছে না, এটা বিবেচনা করবে না। আমাদের দাবি হলো এখানে নিরীহ যেন কোনো মানুষকে প্রশাসন যেন হয়রানি না করে। ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে ধর্ষণ, হত্যা, নিপীড়নের প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পৃথক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শিবির। পরে সমাবেশে জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। আজকে রামিসার হত্যাকাণ্ড বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে রামিসার বাবার কাছে যেতে। আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আমরা অবিলম্বে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। বৃহস্পতিবার বিকেলে 4 বছরের ওই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনিরকে আটক করে নিয়ে যেতে চাইলে স্থানীয়দের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুনও দেওয়া হয়। এদিকে সারা দেশে সংগঠিত সকল ধর্ষণ, হত্যা ও নারী শিশু নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারও মিছিল ও মানববন্ধন হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।